সত্যি কি অপু ভাইয়ের ভিউ কমে গেছে? অপু ভাইয়ের ফেমাসিটি কি এতটাই কমে গেছে যে ওমর ওয়ান ফায়ারকে নিয়ে ভিডিও করে তার এখন ট্রেন্ডিংয়ে আসতে হবে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? এটাই আজকে আমরা বিস্তারিত জানবো। তো চলো ভিডিওটা শুরু করি। আজকের পর থেকে অনলাইন প্ল্যাটফর্মে যদি তোমাদের আব্বুর কোনো হলাম আমি, যতদিন পর্যন্ত সে এটার জন্য মাপ চাইবো না ততদিন পর্যন্ত আমি তারে ঝুলামো, মাথায় রাখো। তো গাইস, এই ভিডিওতে অপু ভাই বারবার বলতেছে ওমর ওয়ান ফায়ার যতক্ষণ না তার কাছে ক্ষমা চাইবে ততক্ষণ নাকি সে তাকে নিয়ে কথা বলবে এবং তাকে ঝোলাবে। কিন্তু তাদের মধ্যে যে কি হয়েছে এইটা আমরা সম্পূর্ণ না জেনে, বা অপু ভাই যে কেন ওমর ওয়ান ফায়ারকে ক্ষমা চাইতে বলতেছে এই ব্যাপারটা আমরা না জেনেই শুধু শুধু বলতেছি অপু ভাই হয়তো আবারও ট্রেন্ডিংয়ে আসার জন্য ওমর ওয়ান ফায়ারকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু করছে। তো আসলে তাদের মধ্যে শুরুতে কি হয়েছে, তো চলেন আমরা আবারও শুরু থেকে একটু বিস্তারিত জেনে নিই। কিন্তু একজন ম্যারিড, ঠিক আছে, সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি। গাইস, তাদের মধ্যে প্রথম ঝামেলাটা শুরু হয় 2025 সালের শুরুতে, এবং 2025 সালের শুরুতে অপু ভাই একটা ভিডিও আপলোড করে এবং সেইখানে বলে নতুন বছরে নতুন কিছু নিয়ে আসবো এবং নতুন কিছু দেখাবো। তো তারপর ওমর ওয়ান ফায়ার নাকি অপু ভাইয়ের সেই ভিডিওতে কমেন্ট করে এরা তো প্রতি বছরই একই কথাই বলে এবং নতুন বছরে নতুন কিছু নিয়ে আসবে এটাই বলে, তো এবার কি নতুন বছরে এরা চুল কাটবে নাকি? এরপর থেকেই শুরু হয় তাদের মধ্যে কন্ট্রোভার্সি। 25 নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে আমি নতুন বছরে নতুন কিছু দেখাবো। আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দেখাইছি আপনাদেরকে। এখন ঘটনাটা হলো তোমাদের আব্বু ওই ভিডিওতে রিপ্লাই করছে যে এরা প্রতি বছরে সেম ভিডিও করে যে নতুন কিছু দেখাবো নতুন কিছু দেখাবো। তোমাদের আব্বু বলছে মনে হয় চুল কাটবে, আমার কাজকে ছোট করছে। আমি কাজ করে রাখাইছি ভাই। এরপর থেকে অনলাইন প্ল্যাটফর্মে যদি তোমাদের আব্বুর কোনো হলাম আমি। তো গাইস, আমার মনে হয় আপনারা এতক্ষণে বুঝে গেছেন তাদের মধ্যে আসলে কি নিয়ে এই ঝামেলা এবং কি নিয়ে এত কন্ট্রোভার্সি। অনেকে তো মনে করতেছে অপু ভাইয়ের হয়তো ভিউ কমে গেছে, তার জন্য ওমর ওয়ান ফায়ারকে নিয়ে কন্ট্রোভার্সি করে সে আবারও ট্রেন্ডিংয়ে আসতে চাচ্ছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এরকমটা মনে হয় না। কিন্তু আপনার কি মনে হয়? অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করে জানিয়ে যাবেন। তো গাইস, চলেন এবার আমরা একটু দেখে আসি ওমর ওয়ান ফায়ার এই ব্যাপারে কি বলতেছে। আমি আমার ভিডিওতে এই ফানি ভিডিওতে যা দিই না এটা হলো আমার 5%, বাদ বাকি যে 95% না ওটা দিয়ে দিলে মানে এর বেশি আর কিছু কমো না। তো গাইস, ওমর ওয়ান ফায়ারের এই ভিডিওটা দেখলে আমরা এটাই বুঝতে পারি ওমর ওয়ান ফায়ার অপু ভাইকে এটাই বোঝাচ্ছে সে ভিডিওর মাধ্যমে ফানি আকারে যে রোস্টগুলা করে সেটা মাত্র 5%, এবং বাকি 95% যদি সে করা শুরু করে তাহলে মনে হয় তার সামনে কেউ দাঁড়াইতেই পারবে না।